একদম ইজি। পাস্তা তো বাড়িতে কেনাই থাকে, সামান্য নুন দিয়ে জলে বয়েল করে নিতে হবে, পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপর বাড়িতে যে কোনো সবজি থাকলে সব ইউজ করতে পারেন, তেতো সবজি বাদ দিয়ে। আর এখানে একটা পাস্তা মশলা যেটা আমি কিনে রেখেছিলাম, আর এখানে মেয়োনিজ আছে, অরিগ্যানো আছে, আর একটু দুধ আছে। আর সবজির মধ্যে আমার কাছে অ্যাভেলেবেল ছিল ক্যাপসিকাম, গাজর আর একটুখানি টমেটো। আর এখানে আমি দুধের মধ্যে একটুখানি আটা আর ওই যে মশলাটা একসাথে গুলেছিলাম। আপনারা চাইলে দুধের মধ্যে কর্নফ্লাওয়ার বা ময়দাও গুলতে পারেন, যে যেমন করে আর কি। আমার কাছে ওই দুটো কোনোটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি আটাটা দিয়েছিলাম। আর অবশ্যই পাস্তা করার সময় বাটারটা ইউজ করবেন বা ঘি ইউজ করবেন, তাহলে গন্ধ ফ্লেভার দুটোই একদম দারুণ হয়। আর বাচ্চাদেরকে তেলের থেকে বেশি বাটার বা ঘি দেওয়াটা আমার মতে বেশি ভালো। তো কিছুই না, কড়ার মধ্যে সামান্য বাটার দিয়েছি, বাটার দিয়ে যে সবজিগুলো ছিল ওই সবজিগুলোকে একটু নুন দিয়ে ভালো করে সটে করে নিয়েছিলাম, মানে একদম লো ফ্লেমেতে ঢাকা দিয়ে যাতে নরম হয়ে যায়। এইগুলো ভাজার সময় এর মধ্যে আমি একটুখানি রসুন আর পেঁয়াজ অ্যাড করেছিলাম, কারণ তাহলে না গন্ধটা খুব ভালো আসে। বাটারের মধ্যে দেখবেন রসুনটা দিলে খুব সুন্দর গন্ধ আসে। এরপর যেহেতু অরিগ্যানো দেওয়া হবে সেহেতু ফ্লেভারটাও খুব ভালো আসে। তো এটা যে যার নিজস্ব ব্যাপার, অনেকে অনেক রকমভাবে পাস্তা করে থাকেন, তো আমি এইভাবেই করেছি আজকে। আমি অন্য সময় আবার অন্য রকমভাবে করি, তো চেষ্টা করি বিভিন্ন রকম জিনিস ট্রাই করে করে দেখার। রান্নাটা তো নিজের ব্যাপার, যে কে কীরকম করলো এরকম ব্যাপার নয় যে কোনো একটাই পদ্ধতি আছে। তো যাই হোক, এগুলো যখন সব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি বেশি করে অরিগ্যানো দিয়ে দিয়েছিলাম। অরিগ্যানোর ফ্লেভারটা আমার ছেলে ভীষণ পছন্দ করে। অরিগ্যানো দেওয়ার পর একটু নাড়িয়ে টাড়িয়ে তারপর যে দুধটা গুলেছিলাম ওইটা দিয়ে পাস্তা দিয়ে দিয়েছিলাম, সব একসাথে দিয়ে দিয়েছিলাম। পুরোটা কিন্তু লো ফ্লেমেতে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি টেনে নেয়, দুধটা অ্যাবজর্ব করে নেয়। আপনারা দুধের বদলে জলও দিতে পারেন, এরকম কিন্তু কোনো ম্যান্ডেটারি নেই। আমি দুধটা দিই, যেহেতু আমার বাচ্চাকে খাওয়াই, চেষ্টা করি একটু হাই প্রোটিন যে কোনো জিনিস ইউজ করার। ওপর থেকে আরেকটু অরিগ্যানো আর একটু ওই মশলাটা দিয়েছি একসাথে, মানে একসাথে মশলাটা পুরো ইউজ করিনি, খেপে খেপে স্টেপ বাই স্টেপ আমি ইউজ করেছি। লাস্টে আরেকটুখানি মেয়োনিজ দিয়েছি যাতে ক্রিমি ব্যাপারটা আসে, যাতে সফট লাগে বেশ আরও খেতে। সেই জন্য সব কিছু একসাথে নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। নুন কিন্তু আপনারা বুঝে দেবেন, নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ প্রত্যেকটা সস বলুন, মেয়োনিজ বলুন, সবেতেই কিন্তু নুনের পরিমাণটা থাকে। তো এখানে পাস্তা দেখলেন চটজলদি জাস্ট 2-3 মিনিটের মধ্যে রেডি হয়ে গেল, আর খেতেও ভীষণ ভালো হয়। পাস্তাটাও একটু ক্রিমি ক্রিমি রাখার চেষ্টা করবে, কারণ ভেতরে যদি ফিলিংসগুলো ভালো থাকে তাহলে কিন্তু বাচ্চারা খেতেও ভালোবাসে। আর এটা খুব একটা স্পাইসিও নয়, ঝালও নয়, অথচ সব রকম ফ্লেভার আপনি এটার মধ্যে পাবেন। তাই আপনার বাড়িতেও যদি এরকম ছোটো বাচ্চা থাকে আর বর কখনো টিফিনের কথা বলে সন্ধ্যাবেলার দিকে, তাহলে এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। টেস্টি আর হেলদি দুটোই কিন্তু।